আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখেছেন আজকে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে একটা বিষয় খুবই চাওয়ারিত হচ্ছে, সবার জন্যে ক্রীড়া। এই প্রতিপাদ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 129 জন ক্রীড়াবিদের মাঝে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদানের এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। তার পুরোটা বক্তব্য, যেহেতু আমি ক্রীড়া সংশ্লিষ্ট একটি মানুষ, খেলাধুলার অঙ্গনের সবাই খুব গভীর মনোযোগের সাথে শুনেছি প্রতিটি শব্দ বাক্য এবং তার চিন্তাভাবনার প্রতিফলন যেটা বক্তব্যে তিনি তুলে ধরেছেন। ইনফ্যাক্ট কাজের মাধ্যমে তিনি শুরু করে দিয়েছেন তাদের সেই নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নে যে দিক নির্দেশনাগুলো ছিল সেইগুলো অলরেডি মাঠের বাস্তবায়নের পর্যায়ে তিনি চলে এসেছেন এবং তারই একটা উদ্যোগ ছিল এই ক্রীড়া কার্ড বিতরণ ও ভাতা প্রদান। খুবই ভালো লেগেছে প্রধানমন্ত্রীর বক্তব্য। খেলাধুলা নিয়ে ক্রীড়া উন্নয়নে তার যে চিন্তাভাবনা সুদূর প্রসারী, ইনডেপথ অ্যানালাইসিস করে যে তারা মাঠে নেমেছে, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক নন্দিত ফুটবলার আমিনুল হক সহ এই পুরো টিমটা যেভাবে কাজ করছে, আমার মনে হয় যে আমরা যারা ক্রীড়া সংশ্লিষ্ট মানুষ, এভাবে কোনো অতীতে কোনো প্রধানমন্ত্রী কিংবা ক্রীড়ামন্ত্রী ইনডেপথ স্পোর্টস ডেভেলপমেন্টের একটা প্যাকেজ পরিকল্পনা সরকারের দায়িত্ব গ্রহণের গোড়ার দিকেই দিয়ে দেয়নি। পর্যায়ক্রমে নানাবিধ উন্নয়ন কাজ হয়েছে, অতীতে ভালো কাজ হয়েছে, অনেক মন্দ কাজও হয়েছে, লুটপাট হয়েছে, বাট এভাবে ইনডেপথ ক্রীড়া ভাবনা খুব কমই দেখা গেছে। এই জায়গাটাই আমার কাছে বিশেষ প্রশংসা পাচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসি ক্রীড়া ডিপার্টমেন্ট পুরোটাই। কি আছে প্রধানমন্ত্রীর বক্তব্যে একটু যদি গভীরে যায়, উনি বলছেন ক্রীড়াকে পেশা হিসেবে নেয়ার জন্যে আর্থিক নিরাপত্তা বিধানের যে ব্যবস্থা, অর্থাৎ স্পোর্টস কার্ড, বেতন কাঠামোর মধ্যে খেলোয়াড়দের নিয়ে আসা, নিয়মিত মাসিক ভাতা প্রদান করবার ব্যবস্থা, সুবিধাবঞ্চিত বা পিছিয়ে পড়া স্পেশাল অ্যাথলেট যারা রয়েছে, অলিম্পিকে যারা প্রতিনিধিত্ব করে দেশের জন্য সম্মান বয়ে আনেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। সবার জন্য খেলাধুলা, এই বিষয়টা তিনি নিশ্চিত করেছেন এবং ক্লাস 4 থেকে বাচ্চাদের জন্যে স্পোর্টস কম্পালসারি করা হচ্ছে। বাংলা, ইংরেজি, গণিতের মতো স্পোর্টস, ক্রীড়া বিজ্ঞান, শরীরচর্চা শিক্ষা, এটি একটি সাবজেক্ট থাকবে এবং এখানে পাস ফেলের ব্যবস্থা থাকবে, যেটা আমরা অলরেডি 6 থেকে ইন্ট্রোডিউস হতে দেখেছিলাম। এখন সেটা 4 থেকে, মানে আরও 2 বছর এগিয়ে, একেবারে শিশুকাল থেকেই। ওই যে আমরা বলি না, প্রতিভা অন্বেষণে ক্যাচ দেম ইয়াং, একেবারে গোড়ার দিক থেকে যদি অ্যাথলেট হিসেবে গড়ে তোলার কাজটা শুরু হয়ে যায়, সায়েন্টিফিক ওয়েতে আমরা আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করে নিতে পারি, তো এইটা কিন্তু ডেফিনেটলি আমাদের ক্রীড়া উন্নয়নে একটা ভালো ভূমিকা রাখতে সক্ষম। 4 থেকে যদি বাচ্চাদের জন্য খেলাধুলা ম্যান্ডেটরি করা হয়, তাহলে প্রত্যেকটা স্কুলে প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের ব্যাপারটাও সামনে চলে আসবে। সকল জেলায় জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে, যেখানে থাকবে পূর্ণাঙ্গ মাঠ, আবাসন ব্যবস্থা, উন্নত কোচিং, আধুনিক কোচিং ফ্যাসিলিটিজ, স্পোর্টস ফ্যাসিলিটিজ। আরেকটা বিষয় শুরু করতে যাচ্ছেন প্রতিভা অন্বেষণের জন্য। প্রাথমিকভাবে পাইলট প্রজেক্টে 7টা ইভেন্টকে বেছে নেওয়া হয়েছে, যেটা 30 এপ্রিল থেকে সিলেটে নতুন করে স্পোর্টস নামে একটা ক্যাম্পেইন শুরু হবে, ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। এদেরকে নিয়ে পরবর্তীতে জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে ব্যাপক আকারে ট্রেনিং দিয়ে ন্যাশনাল টিমের পাইপলাইনকে স্ট্রং করা হবে ওই পার্টিকুলার 7টি ইভেন্টে। বারবার তার কথায় উঠে এসছে যে শুধু ফুটবল ক্রিকেট নয়, বরং অন্যান্য খেলাধুলাকেও সমান্তরালভাবে, সমানুপাতিকভাবে উন্নয়নের ধারায় সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। এই কথাটা ঠিক এইভাবেই তিনি বলেছেন। অর্থাৎ অন্যান্য খেলাধুলাও যদি সমানভাবে গুরুত্ব পায়, তাহলে হকি, অ্যাথলেটিক্স, সুইমিং বা অন্যান্য যে সমস্ত ইভেন্টের সংশ্লিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া সংশ্লিষ্টতা আছেন, তারা কিন্তু হীনমন্যতায় ভুগবেন না। সবাই ফুটবলার বা ক্রিকেটার হতে চাইবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি ইঙ্গিত করেছেন পরিষ্কারভাবে, যে পেশাদার খেলোয়াড় কখনোই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হবেন না, দয়া করে অনুরোধ করেছেন এবং বলেছেন যে আপনারা দেশের প্রতিনিধি হয়ে দেশের পতাকাকে আন্তর্জাতিক ক্রীড়া পরিমণ্ডলে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবেন, মেলে ধরবেন, দেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসবেন। বোধ করি সাকিব এবং মাশরাফির বিষয়টিকে ইঙ্গিত করেই
মাননীয় প্রধানমন্ত্রীর এই কড়া সতর্কতা সাথে অনুরোধ, ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি কোনো খেলোয়াড় স্বর্ণপদক জেতে একক ইভেন্টে তাহলে 3 লক্ষ টাকার পুরস্কার, দলগত ইভেন্টে ইন্টারন্যাশনাল স্বর্ণপদক জিতলে 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার রেডিলি অ্যানাউন্স করা থাকলো ভবিষ্যতের জন্যে। আরেকটা বলা হয়েছে যে তিনি সরকারি বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতার প্রতি গুরুত্ব দিয়েছেন। আমরা জানি যে স্পোর্টস ক্যানট রান উইদাউট প্যাট্রোনাইজেশন। সো প্যাট্রোনাইজেশনটা গভর্নমেন্ট লেভেল থেকে সরকার শুরু করেছে, পথ দেখাচ্ছে, স্টেপস নিচ্ছে, বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে। এখন বেসরকারি সেক্টরের যারা প্রতিনিধি আছেন খেলাকে ভালোবেসে, দেখেন মানে খেলাধুলা করলে 2টো লাভ 3টা লাভ। একটা হচ্ছে কি যে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং এই ধরনের সামাজিক অবক্ষয় অপরাধগুলো থেকে আমরা আমাদের যুব সম্প্রদায়কে রক্ষা করতে পারবো এবং সুনাগরিক হিসেবে সুগঠিত সুঠাম দেহের অধিকারী করে আমরা তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করব। উন্নত বিশ্বে ইউরোপ, অস্ট্রেলিয়ায় কিন্তু আছে প্রত্যেকটা স্কুল কলেজে স্পোর্টস ম্যান্ডেটরি সাবজেক্ট এবং প্রত্যেকে কোনো না কোনো একটা পার্টিকুলার ইভেন্টে খেলে এবং টপ লেভেলে খেলে। সো মাননীয় প্রধানমন্ত্রী ওইটাই বলেছেন যে যে ইভেন্টটাই পছন্দ করে সেখানেই শীর্ষ পর্যায়ে পৌঁছানোর জন্যে তাকে পেশা হিসেবে নেয়ার সুযোগ ব্যবস্থা রাষ্ট্র করে দেবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত বক্তব্যে হয়তো তিনি আরও গভীরে যেতে পারতেন, আরও কিছু বিষয়কে অ্যাড্রেস করতে পারতেন যেগুলো অ্যাড্রেস করেননি আমার কাছে মনে হয়েছে। যেমন স্পোর্টস ফ্র্যাটার্নিটি বলতে কিন্তু শুধু ক্রীড়াবিদ, ক্রীড়া ফেডারেশন এরাই নয়, স্পোর্টসের সাথে সম্পৃক্ত আরও অনেক লোক আছে। যেমন কোচ আছে, রেফারি, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যান, স্পোর্টস কমেন্টেটর, আমরা স্পোর্টস রিপোর্টার বা জার্নালিস্ট, এদের পেশাগত উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা বিধানে সরকারের এই ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া উইং থেকে, যেহেতু স্পোর্টস ফ্র্যাটার্নিটিতে আরও অনেক শাখা প্রশাখা শ্রেণীর লোক বিচরণ করে, এদেরকেও একইভাবে অর্থনৈতিক নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসতে হবে। এদেরও উন্নত প্রশিক্ষণ, উন্নত কর্মপরিবেশ গড়ে দেওয়ার জন্যে পর্যাপ্ত অবকাঠামোগত ফ্যাসিলিটিস ডেভেলপ করে দিতে হবে। আরেকটা বিষয় প্রধানমন্ত্রী বলেননি, সেটা হচ্ছে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে তার সরকারের কী চিন্তাভাবনা আছে, কোথায় কী করতে চাচ্ছেন, এই বিষয়গুলো তিনি এখানে উল্লেখ করলে আমরা ক্রীড়া সংশ্লিষ্টরা আরও পরিষ্কার একটা ধারণা পেতাম যে আগামীতে কী হতে যাচ্ছে ক্রীড়া উন্নয়নে। আরেকটা বিষয় বলা যেত, যে সমস্ত স্পোর্টস ফ্যাসিলিটিস, স্টেডিয়াম, মাঠ আছে সেগুলোর নিয়মিত বাজেটের অভাবে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। এই বিষয়টা খুবই জরুরি যে যেটুকু আছে সেটুকুই যদি ঠিকঠাক যত্নার্থী করে বছরব্যাপী ব্যবহার উপযোগী করে রাখা হয়, সেইটা খুবই ফলদায়ী হবে, কাজে দেবে। সো উন্নত কোচেস ট্রেনিং দরকার আমাদের, এবং স্পোর্টস অবকাঠামো উন্নয়নটা দরকার, এবং যেগুলো ফ্যাসিলিটিস আছে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, টেক কেয়ারিংটা খুবই ইম্পর্ট্যান্ট। সব মিলিয়ে বলতে ইচ্ছে করছে হ্যাটস অফ টু অনারেবল প্রাইম মিনিস্টার, তার এই ইনডেপথ স্পোর্টস ডেভেলপমেন্ট চিন্তাভাবনার জন্যে। মাত্র তো অল্প কিছুদিন তারা দায়িত্ব নিয়েছেন, যে স্টেপসগুলো নিচ্ছেন এগুলো সুষ্ঠু সুন্দরভাবে সকলের সহযোগিতা এগিয়ে গেলে আমার বিশ্বাস যে আগামী দিনে সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট হবে। সবার জন্য ক্রীড়া, স্পোর্টস কুড বি এ প্রফেশন ফ্রম নাও অনওয়ার্ডস। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।